সো বেসিক্যালি ডু ইউ ওয়ারি অ্যাবাউট ইউর ফিউচার? আমার তো মনে হয় আমার ভিডিওটা যারা দেখছে, আমার অডিয়েন্সের 99.99% লোক আর কি মানে এই চিন্তা মানে থাকছে এখন প্রেজেন্ট টাইমসে। ধরো আজকে কত তারিখ? 15 তারিখ। তো 15 তারিখে আছে, কিন্তু ভাবছে আর কি আমি 2025 সালের কথা ভাবছে না, সে হয়তো ভাবছে 2030 সালে আমার জীবনে কতটা সাকসেস আসবে, আমার বিয়ে হবে কি না, আমার ভালো বউ পাবো কি না, ভালো বর পাবো কি না, ভালো চাকরি পাবো কি না, কটা ছেলে মেয়ে হবে, মানে সবসময় ফিউচার নিয়ে এরকম করে একটা চিন্তার মধ্যে সম্পূর্ণ পরিমাণে রয়েছে। এটা ম্যাক্সিমাম লোক মানে করছে কি না আমাকে বলো। যারা যারা ধরো এই ধরো 11-12 ধরো আইআইটির জন্য প্রিপারেশান করছে, বা আমাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশান করছে, ছেলে মেয়েদের মধ্যে চিন্তা যে আমি এক্সাম ক্র্যাক করতে পারবো কিনা সেই নিয়ে একটা টেনশান। তারপরে কি, আর সবথেকে বড়ো টেনশান তো মায়েদের, হাউস ওয়াইফদের, মানে আর কি বিশেষ করে মায়েদের আর কি, মানে মানে কিছু করবে না পড়বে না, কিন্তু সারাক্ষণ মানে টেনশানের পাহাড় নিয়ে মাথার মধ্যে পুরোপুরি একদম বসে থাকবে। এবার আমি এই কথাগুলো কেন বলছি দেখো, মানে আমি এই ভিডিওতে সলিউশন দেবো, যে তুমি যে সলিউশন কি, আমি এমন একটা ট্রুথ বলবো যেটা তোমার লাস্টে পুরো ভিডিওটা দেখলে একদম হয় না মানে মানে পেহের সে জমিন নিকাল যায়গা। তো আমিও এটা আর কি কী বলে বিগত 6 মাস আগেই আমি বিষয়টা জেনেছি, আর আমি সেগুলো ইমপ্লিমেন্ট করেছি, সেগুলো দেখছি অনেক চেঞ্জেস আসছে লাইফের মধ্যে। তো সেটাও আমি তোমাদেরকে বলছি। আর এর পিছনে সায়েন্টিফিক রিজনও আছে, আর স্পিরিচুয়াল রিজন তো আছেই। তো আমি যেটা প্রথমে বলি, তো বিশেষ করে ঘরের মায়েরা একদম পুরো এত পরিমাণে চিন্তা করে ছোটো ছোটো জিনিস নিয়ে, একদম ছেলে কারোর সাথে প্রেম করছে না তো, মেয়ে কারোর সাথে প্রেম করছে না তো, ছেলের ফিউচারে কী হবে, কুষ্টি পিন্ডি হবে, মানে নিজেকেই ভাবে একদম নিজেই যেন সব কিছু কন্ট্রোল করবে। বাবাদের এক রকমের চিন্তা, তারপরে চাকরি করছো আমি প্রমোশন পাবো কি না সেটার একটা চিন্তা, মানে চারিদিক থেকে চিন্তা চিন্তা চিন্তা। মানে আমাদের একটা নোটিস করবে সারাটা দিন, নর্মালি মানুষ আমরা এটা কখনো করি না, তুমি যখনই একটা মানে ফাঁকা টাইম পাবে, বা যখনই তুমি কাজ করতে করতে একটা জিনিস নোটিস করবে যে তুমি না, তোমার মানে মাথার মধ্যে কী ধরনের থটস চলছে, কী রকম ধরনের থটস চলছে, মানে তুমি কি সবসময় পজিটিভ ফিল করছো, নাকি সবসময় তুমি একটা নেগেটিভ ফিল করছো। ওরা কি, ওরা মানে তো এই না যেখান থেকে লাইট বেরোবে, এখানে হ্যাঁ ইলেকট্রোম্যাগনেটিক একটা ওয়েভস আছে, মানে তোমার মানে তুমি পজিটিভ ফিল করলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এক রকমের হয়, আর নেগেটিভ ফিল করলে এক রকমের হয়। কিন্তু আমি ওরা মানে তো এই না যেরকম করে দেখায় যে লাইট জ্বলছে এই জ্বলছে, ওরকম না। ওরা মানে তুমি এক্স্যাক্টলি তোমার এই কান দুটোর মাঝখানে যে বস্তুটা আছে, এখানে তোমার চলছেটা কি অল টাইম, মানে এবার আমরা এটা অবজার্ভ করি না। তো একটা কথা বলি যে মানে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে পরিস্থিতি তোমার যেমনই হোক, এবার মানে একটা জিনিস নোটিস করবে, তোমার প্রেজেন্ট এত পরিমাণে খারাপ, এত পরিমাণে ডিজাস্টার আছে, তুমি বড়লোক হও, গরিব মানুষ হও, কি মিডল ক্লাস হও, তোমার প্রেজেন্টে তুমি আর কি মানে নরক ফিল করতে গেলে না আমাদের উপরে যেতে হবে না, মানে এইখানেই তুমি নরকের মতন ফিল করছো। মানে তার পিছনে বিভিন্ন রকমের রিজন হতে পারে একটা রিজন যে তুমি তোমার মাইন্ডেই এত নেগেটিভ সব কিছু নিয়ে, যে আমার জীবনে তো ভাই হবে না, ভাই আমি তো এটা পারবো না, ভাই আমার জীবন ইভেন মানে চাকরি বাকরি নিয়ে তো অনেকের মধ্যে এত কম্পিটিশান, ঠিক আছে মানুষের এটাই মানি, মানে কেউ কিছু কিছু ছেলেদের মুখ থেকে আমি শুনি, ইভেন মেয়ে আমার বান্ধবীদের মুখ থেকেও শুনেছি, আমি তো অত সুন্দর না, আমার দ্বারাই তো ভাই মেয়ে পড়বে না, কোনো মেয়ে থোড়ি আমাকে ভাও দেবে। তো এরকম মানে এতটা পরিমাণে নেগেটিভ সব কিছু নিয়ে আর কি ব্যাপারটা। তো একটা কথা বলি, আমার না একটা মানে তোমার কি বলে মানে গীতার একটা শ্লোকের কথা মনে পড়লো, আমি পেজটা দিয়ে দেবো মানে আর কি। তো গীতায় মনে হয় 11 নম্বর চ্যাপ্টার 33 শ্লোক, ঠিক আছে। তো ওইখানে আমার শ্লোকটা পুরোপুরি মনে নেই, বাট আমি তোমাদেরকে বলছি যে বলতে কী চাইছে শ্রীকৃষ্ণ। তো ওখানে শ্রীকৃষ্ণ আর কি তোমার অর্জুনকে বলছে যে অর্জুন তুমি জাস্ট যুদ্ধটা করো, তুমি যুদ্ধটা অলরেডি করো, আমি যুদ্ধে মানে মানে তোমার কৌরবদের অলরেডি মেরে দিয়েছি, তুমি জাস্ট নিমিত্ত হয়ে যুদ্ধটা করো, বাদ বাকি মানে কী বলে এর যে সাকসেস তুমি জাস্ট নিমিত্ত হয়ে উপভোগ করো, এটা বলতে চাইছে। এবার ম্যাক্সিমাম ধর্মগুরুরা বলো বা মানে এখন আমি বললে কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, দেখো আমি আমার ভিডিও যা সত্যি আমি যেটুকু, দেখো পার্সপেক্টিভ এক একজনের এক এক রকম থাকে, এবার আমি আমার পার্সপেক্টিভ নিয়ে বলছি, এবার তোমার যদি ভালো না লাগে, তোমার যদি ঠিক না লাগে, আমি চেষ্টা করি সব কিছু সাইন্টিফিক ওয়েতে ভাবার। এবার কারো যদি সব ভালো না লাগে তো আমার কিছু করার নেই, তুমি ডিসলাইক করে চলে যেতে পারো, কিন্তু আমি সিম্পল কথা বলছি। দেখো গড কনসিয়াস মানে সুপ্রিম লর্ড যেটা আর কি পুরোপুরি অলমাইটি গড, সেটা একটাই। আর শুনলে আবার ভাববে আমি মুসলমানদের মতন কথা বলছি, বাট দেখো তুমি হিন্দু ফিলোসফিও বোঝো না, বা হিন্দু শাস্ত্রও বোঝো না, কিছু বোঝো না, তাই ওই মূর্তিটাকেই তুমি তোমার ভগবান হিসাবে করে মানে মেনে নিয়েছো। মূর্তি একটা মাধ্যম। তো যাই হোক, যেটা আমি বলতে চাইছি ভিডিওর মাধ্যমে, আর কেন তোমার মতো ওয়ারি হয় পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো বিষয়টা হচ্ছে তোমার সুপ্রিম যে লর্ড, সুপ্রিম মানে আর কি অলমাইটি গড, সে একটা। আর মানে সে এরম না যে মুসলমানের জন্য আলাদা, হিন্দুর জন্য আলাদা, খ্রিস্টানের জন্য আলাদা, সেটা কিন্তু সব ক্ষেত্রে সেম। কিন্তু আর শ্রীকৃষ্ণ বলো, রাম বলো, দে আর পিওর সোল, মানে আর কি। বা সোল, ওই পিওর সোল অ্যাটেন করা মানে মানে ফর এ হিউম্যান বিং ইজ ভেরি টাফ। সো ব্যাপারটা আমি যেটা বলতে চাইছি ওই শ্লোকটার মাধ্যমে,
তো এখানে আর কি প্রবলেমটা কি, এই যে আমাদের ব্রেনের মধ্যে যেটা চলে না, দে আর ইনফাইনাইট পসিবিলিটিস। আমার দেখো, আমি যে এই কথাগুলো যেগুলো বলছি খুব সাবধানে শুনবে, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার লাইফে বা আমরা আমাদের লাইফে ম্যাক্সিমাম পুরো হোল লাইফ কী পরিমাণে ভুল করছি, আর আমাদের এই মানে ভুল কাজের জন্য আমাদের পুরো লাইফটা ডিজাস্টারাস হয়ে যাচ্ছে। কেন আমাদের সবসময় চিন্তার মধ্যে থাকি, কেন আমাদের প্রেজেন্ট এত বাজে। ইভেন প্রেজেন্ট বাজে বলে তুমি নোটিস করবে তোমার ফিউচারও বাজে হয়ে যাবে। নোটিস করবে যে মানুষের প্রেজেন্ট খুব বাজে, আমি গ্যারান্টি দিচ্ছি তার ফিউচারও খুব বাজে হবে, তার ফিউচারও কোনো দিন ভালো হবে না। এবার প্রেজেন্ট বাজে তুমি অনেকভাবে করেছো আর কি, সেটা তুমি তোমার মানে কী বলে কারমা বাজে করে করেছো, ইভেন তুমি তোমার মানে আলতু ফালতু চিন্তা করে করেছো, বা তোমার প্রারব্ধ এত বাজে ছিল যে তোমার লাইফে এত নেগেটিভ জিনিসপত্র হয়েছে যে তোমার মাইন্ডটাকে জোর করিয়ে নেগেটিভিটির দিকে নিয়ে গেছে, সে রিজন যাই হোক। বাট হিউম্যানদের কাছে সুপ্রিম অলমাইটি তোমাকে এমন একটা পাওয়ার দিয়েছে না আর কি পুরোপুরি, যেখানে তুমি সব কিছু চেঞ্জ করতে পারো। মানে ইনার ওয়ার্ল্ড, তোমার যে ব্রেনের ভেতরে যেটা আছে তুমি সব কিছু চেঞ্জ করতে পারো। আর ব্রেনের ভেতরে যেটা চেঞ্জ হবে আস্তে 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 দেখবে তোমার মানে তুমি যেটা দেখছো চোখ দিয়ে, এটাও আস্তে আস্তে তোমার সাথে সব কিছু চেঞ্জ হতে থাকবে। তো আমি যেটা বলি, শ্রীকৃষ্ণ এখানে যেটা বলছে যে অর্জুন তুমি যুদ্ধ করো, মানে কি অলরেডি আমি ওদেরকে মেরে দিয়েছি, তুমি যে নিমিত্ত করো যুদ্ধ হয়ে, মানে সব কিছু তুমিই জিতবে। তো ব্যাপারটা এখানে শ্রীকৃষ্ণ মানে লোকে বা মানে নর্মালি তুমি যদি কোনো সাধু সন্তের কাছে যাও এরকম, তাদেরকে আমি ছোটো করছি না, বাট তাদের যেটা প্যাটার্ন বোঝার, যে শ্রীকৃষ্ণ অলরেডি তাকে ফিউচারে আর কি মেরে দিয়েছে, টাইম মানে আর কি তুমি যে নিমিত্ত হয়ে যুদ্ধ করো। বাট থিংস ইজ নট লাইক দ্যাট সাইন্টিফিক্যালি। অ্যাকচুয়ালি হ্যাঁ, কোন একটা এক্সপেরিমেন্ট মানে তুমি গুগলে সার্চ করলে দেখতে পারো, অবজারভার এফেক্ট বলে একটা এক্সপেরিমেন্ট হয়েছে, ঠিক আছে? তো ওখানে আর কি এটা তো জানো যে আমাদের সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ইলেকট্রনস, প্রোটনস মানে অ্যাটমস দিয়ে তৈরি, ঠিক আছে? এবার ব্যাপারটা কী হয়, মানে আমরা নর্মালি কী ভাবি যে ইলেকট্রনস মানে তোমার অ্যাটমের চারিপাশে এরকম গোল 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 করে ঘুরবে, কিন্তু অবজারভার এফেক্টে দেখা যাচ্ছে গোল গোল করে ঘুরছে ইলেকট্রনস একটা প্যাটার্নে, একটা অরবিটাল শেপে। কিন্তু যখনই মানে ওখানে আর কি তোমার কোনো হিউম্যানকে রাখা হচ্ছে, যখনই আমরা ওটাকে অবজার্ভ করছি, তখন ইলেকট্রন তার প্যাটার্ন চেঞ্জ করে দিচ্ছে। বুঝতে পারছো কতটা ব্যাপার? ইলেকট্রন যখনই আমরা কোনো কিছু অবজার্ভ করছি, সেটা মানে আর কি সেটা আমরা মেন্টালি অবজার্ভ করি কি সেটা আমরা সামনে কাউকে রেখে দিই, যখনই আমরা অবজার্ভ করার চেষ্টা করছি ওই জিনিসটাকে, তখনই ইলেকট্রন তার প্যাটার্ন চেঞ্জ করে দিচ্ছে, তখন ইলেকট্রন অরবিটালভাবে ঘুরছে না। এটা অবজারভার এফেক্ট, খুব ফেমাস এক্সপেরিমেন্ট। তো এখানে প্রবলেমটা কী হচ্ছে, আমি সাইন্টিফিক্যালি বা শ্রীকৃষ্ণের এই জায়গাটা আসি। শ্রীকৃষ্ণ এখানে এটা বলতে চাইনি যে আর কি তুমি অলরেডি আর কি যুদ্ধে জয়ে গেছো, আমি সবাইকে মেরে দিয়েছি। থিংস ইজ নট লাইক দ্যাট। থিংস ইজ এটা শুনলেও তোমার আমি তো প্রথম বিশ্বাসই করতে পারতাম না, মানে এই সত্যিটা, এই পৃথিবীর সত্যি। আর আমি এটা বলছি শুধুমাত্র হিন্দু শাস্ত্রের না, মানে হি ইজ ওয়ান অফ মাই মেন্টর বলতে পারো, ওয়ান অফ দ্য বেস্ট মেন্টর অফ মাইন ইন মাই লাইফ। তো নেভেল গডার্ড। তো নেভেল গডার্ড মানে কী বলে, বাইবেলের অনেক রেফারেন্স দিও, বাইবেলেও সেম কথাবার্তা বলা। নেভেল গডার্ড বাইবেলকে ভিত্তি, আমি যেমন একটু গীতাকে পার্সপেক্টিভ নিয়ে কথা বলি, নেভেল গডার্ড বাইবেলের পার্সপেক্টিভ থেকে বলে। তুমি ইসলাম বলো বা মানে খ্রিস্টানিটি বলো বা হিন্দুইজম বলো, সব জায়গায় সেম গল্প। প্রবলেমটা কী হচ্ছে, আমাদের যে কনসিয়াসনেস শুনতে মনে হচ্ছে কী ভারী একটা ইংলিশ আমি বললাম। কনসিয়াসনেস মানে সিম্পল বাংলা কথা, যে তোমার মাইন্ডের মধ্যে 24 ঘন্টা তোমার কী ধরনের থটস চলছে। আমরা ভাবি হচ্ছে এসআইপি করো, এই করে ইনভেস্টমেন্ট করো। আমি তোমার শেখাচ্ছি লাইফে যদি হ্যাপি হতে হয়, ওয়েলদি হতে হয়, হ্যাঁ মানে কী বলে সবাই তোমাকে সম্মান দেবে, সব কিছুতে আমি বলছি ইনভেস্ট অন ইউর থটস, ইনভেস্ট অন ইউর থটস। প্রবলেমটা কী হচ্ছে, শ্রীকৃষ্ণ এখানে যেটা অর্জুনকে বলতে চাইছে যে তুমি তোমার থটসকে ক্ল্যারিটি দাও, মানে আর কি মানে যেটা আমি বলছি অবজারভার এফেক্ট। মানে এখানে অর্জুন যদি এরকম টাইপের ভাবতো আমি দুর্যোধনের সাথে যুদ্ধে জয় করে জিততে পারবো না, ইট ইজ নট পসিবল ফর মাইন্ড। দেখো মানে আমাদের যেটা ওয়ার্ল্ড না, ইনফাইনাইট পসিবিলিটিস রয়েছে। মানে একটা পসিবিলিটিস রয়েছে যে অর্জুন হেরে যাবে, একটা পসিবিলিটিস রয়েছে যে অর্জুন যুদ্ধে জিতে যাবে, একটা পসিবিলিটিস রয়েছে যে অর্জুন আর মানে কৌরব আর পাণ্ডবদের মধ্যে ড্র হয়ে যাবে, ম্যাচ যুদ্ধের মানে যে যুদ্ধ হচ্ছে ম্যাচ ড্র হয়ে যাবে। দেয়ার আর ইনফাইনাইট পসিবিলিটিস। কিন্তু এখানে দুর্যোধনের কনসিয়াসনেস মানে যে চিন্তা করছে, আর দুর্যোধনের তুমি যদি গীতা পড়ে তুমি নোটিস করবে দুর্যোধনের যে কনসিয়াসনেস, দুর্যোধন কিন্তু কখনোই 100% মেন্টালি শিওর ছিল না যে সে যুদ্ধে মানে প্রথম অধ্যায় থেকেই তুমি নোটিস করতে পারবে দুর্যোধন একটা দোনমনা ছিল যে মানে কী বলে যুদ্ধে জিতবো কি জিতবো না মানে একটা ওর মানে কৌরব পাণ্ডবদের এত বড় সেনা দেখে মানে এইসব দেখে একটু দোলমাল হয়েছে। তোর কনসিয়াসনেস কিন্তু শিওর ছিল না মন থেকে যে আমি যুদ্ধে জিতবো। কিন্তু অর্জুনও ওরকম ছিল, কিন্তু অর্জুনের সাথে যেহেতু কৃষ্ণ ছিল সাপোর্ট করার জন্য, অ্যান্ড কৃষ্ণ মানে সাইকোলজিক্যালি বলো মানে কী বলে সব দিক থেকে আর কি। তো ব্যাপারটা হচ্ছে শ্রীকৃষ্ণ এখানে মানে কী বলে যেখানে আর কি গীতার জ্ঞান দিয়ে অর্জুনকে বোঝাচ্ছে তোমার মাইন্ডে তুমি যা চিন্তা করবে, তোমার কনসিয়াসনেস যদি দুর্যোধনের কনসিয়াসনেস থেকে বেশি তীব্র হয়, কনসিয়াসনেসের তীব্রতা, অবজারভার এফেক্ট, তোমার যে ইনফাইনাইট পসিবিলিটিস রয়েছে, তুমি হারবে তার একটা পসিবিলিটিস, তুমি সব কিছুর যে পসিবিলিটিস রয়েছে তুমি পসিবিলিটিসকেই চেঞ্জ করে দিতে পারো। এখানেই শ্রীকৃষ্ণ বলছে আমি অলরেডি যুদ্ধে মেরে দিয়েছি। অলরেডি যুদ্ধে মেরে দেওয়া মানেটা কি? যুদ্ধে মেরে দেওয়া মানে
অলরেডি তুমি তোমার কনসিয়াসনেসকে যদি সেই জায়গায় স্ট্রং নিয়ে যাও যেখানে তুমি ভেতর থেকে ফিল করছো যে তোমার যেটা মনের ইচ্ছা সেটা অলরেডি ফুলফিলমেন্ট হয়ে গেছে, তুমি জাস্ট নিমিত্ত হয়ে কাজ করছো, যেখানেই তুমি যুদ্ধটা জিতে গেলে। দিস ইজ দ্য অরিজিনাল মিনিং অফ দ্যাট শ্লোকা। তো ব্যাপার আর কী বলে, তুমি বাইবেলেও সেম কথা বলছে, যদি বাইবেল যারা একটু পড়েছে, বা ইসলামেও সেম কথা বলছে। তো ব্যাপারটা হচ্ছে, তো এইটা হচ্ছে গল্প। আমাদের প্রবলেমটা কী হয়, আমরা আমাদের কনসিয়াসনেস নিয়ে, আমি যেটা আসছি কেন আমরা তো চিন্তা করি, এত গল্প দিলাম লোক, তোমরা যারা যারা কষ্ট করে শুনেছো, তা আমরা প্রবলেমটা কি, আমাদের যেটা মিডল ক্লাস বা গরিব মানুষদের, বড় লোকদের ক্ষেত্রে কেন হয় না, বড় লোকরাও যে এত কিছু বোঝে ব্যাপারটা তা না, কিন্তু আমাদের গরিব মানে মিডল ক্লাস বা গরিব মানুষদের প্রবলেমটা কী হয়, আমাদের যেহেতু প্রারব্ধ বাজে থাকে, তাছাড়া আমাদের কর্মা খুব বাজে থাকে, তা সব দিক থেকে আমাদের সব কিছু যখন এত বাজে পরিমাণে থাকে না আর কি, পুরোপুরি মানি কম থাকে, তো আমাদের মধ্যে না নেগেটিভিটি অটোমেটিকলি বলতে পারো মায়া একদম দিতে থাকে এরকম করে, মানে আর কি নেগেটিভিটি। এবার অলরেডি আমাদের যেহেতু স্কুল কলেজে বা আমাদের কোথাও সোসাইটিতে ব্রেন কী করে কন্ট্রোল রাখতে হয়, থটসের উপরে কী করে কন্ট্রোল রাখতে হয়, এটা শেখানো হয় না। দেখবে সন্দীপ মাহেশ্বরী, আমি ছোটোবেলায় খুব যখন কলেজে পড়তাম ভিডিও দেখতাম, সন্দীপ মাহেশ্বরী বলতো যে জিরো থটসে কী করে থাকা যায়। তখন আমি বুঝলাম না ভাই, জিরো থটসে আমি কেন থাকবো, আমার ভালো লাগে আমার আলতু ফালতু আলবাল চিন্তা করতে, আমি কেন আমার তখন মাইন্ডে চিন্তা আসে। এখন বুঝতে পারছি যে কেন জিরো থটস বা কন্ট্রোল অন ইউর থটস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিকজ যেটা আমি বললাম অবজার্ভের এফেক্ট দিয়ে, তুমি যেদিকে তোমার এই ব্রেন মানে আর কি মানে অবজার্ভ করবে, সেই তোমার যে রিয়ালিটিস, তোমার যে দুনিয়া, সেই দুনিয়া আস্তে আস্তে সেরকমভাবে চলতে থাকবে। মানে তুমি ধরো এরকম যদি ভাবো যে আর কি আমার ক্যামেরা তো ভাই কেউ পাত্তা দেয় না, এটা তুমি করেছো, আমি তো বলছি ভাই পেহলে আমার তো সিম্পল মানে ভিডিওর ভাই মানে কথাবার্তা, আমি কোনো মানে আর কি, তুমি পেহলে মানে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো, তুমি 1 মাস নিজেকে বলতে থাকো যে আমাকে কোনো মেয়ে পাত্তা দেয় না, বা আমাকে কেউ ভালোবাসে না, আমার বাবা মা আমাকে ভালোবাসে না, মনে মনে কন্টিনিউয়াসলি বলতে থাকো। 30 দিনের মধ্যে দেখবে এক্স্যাক্টলি সেম রিয়ালিটি তোমার সাথে যদি না হয়, আমি ভিডিও নিচে কমেন্ট করবে, আমি তোমার কোনো কমেন্ট ডিলিট করি না, আমি ভিডিও ডিলিট করে দেবো। আলটিমেটলি তুমি যা ভাববে, তোমার কনসিয়াসনেস যত পরিমাণে স্ট্রং হবে, তোমার রিয়ালিটি সেরকমভাবে শিফট করতে থাকবে ইনফাইনাইট পসিবিলিটিসের মধ্যে। বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? কিন্তু আমাদের মিডল ক্লাস গরিব মানুষদের কী হয়, আমরা সবসময় একটা নেগেটিভিটির মধ্যে রান করি। এবার তুমি দেখবে তোমার বাবা, তোমার মা, তোমার পরিবারের প্রত্যেকটা লোক, তুমি ভাবো পরিবারে যদি 4জন 5জন লাগে, 5জনের কনসিয়াসনেস লেভেল নেগেটিভ থেকে নেগেটিভ টাইপের। যখন সবাই ভাবছে লাইফটা খুব বাজে, লাইফে ইনকাম করা টাফ, লাইফে বিয়ে করা টাফ, লাইফে হেনা তেনা টাফ, সব কিছু টাফ যখন ভাব, তারপর এইসব নিউজ চ্যানেলগুলো আছে বারবার নেগেটিভ নিউজগুলো বারবার যখন দেখছে, তোমার মাইন্ড কিন্তু বোঝে না কোনটা ভালো কোনটা তোমার জন্য ভালো। তো আমি আমার ভিডিওতে যেটা বলি, তুমি 95% হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, আমাদের 5% হচ্ছে কনসিয়াস মাইন্ড। তো আমাদের যে এডুকেশন, মডার্ন এডুকেশন, সেটাই 5% কনসিয়াস মাইন্ডকে ট্রিগার করে, যার জন্য আমরা এত পরিমাণে লজিক্যাল হয়ে গেছে। সাবকনসিয়াস লজিক বোঝে না, কিচ্ছু বোঝে না। সাবকনসিয়াস মাইন্ড যেটা আমাদের শাস্ত্রীয় ভাষায় ভাব অথবা ফিলিংস বোঝে। তো তুমি আর কি, ও তো বুঝছে না যে তুমি নেগেটিভ চিন্তা করছো বলে এটা তোমার জন্যে, মানে সাবকনসিয়াস মাইন্ডই তোমার রিয়ালিটিস বলো সব কিছু মানে ইয়ে করে আর কি, বুঝতে পেরেছো? তুমি যেমন করে মানে, তো এবার ব্যাপারটা আমি যেটা বলতে চাইছি, ও তো খারাপ ভালো বোঝে না, তুমি নেগেটিভ চিন্তা করছো, এটা তোমার জীবনে, এই যে আমরা বলি মানে বাবা মারা ছেলে মেয়েদেরকে যে পরিমাণে ছোটোবেলায় অপদস্থ করে, তোর জীবনে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না, এই যে বারবার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ওটা ফিল হচ্ছে, রিয়েলি ওই ছেলে জীবনে কিচ্ছু করতে পারবে না। তা দিস ইজ এ ভেরি মানে এই ট্রুথটা আমি জানি না কেন শেখানো হয় না স্কুল কলেজে বা কেন পড়ানো হয় না। আমি তোমাদেরকে, আমার যারা অডিয়েন্স তারা আশা করি বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। তো মিডল ক্লাস গরিব মানুষ সবসময় যখন এত নেগেটিভ পরিমাণে ভাবতে থাকে, এবার পরিবারে যদি একজন ভাবে ঠিক আছে, তুমি ভাবো পরিবারে যদি 5টা লোক হয়, আর 5টা লোকের কনসিয়াস লেভেল যদি এত পরিমাণে নেগেটিভ থাকে, যেখানে নেগেটিভ মানে কী বলে -70 -80 রান করছে, তাহলে বুঝতে পারছো এত পরিমাণে নেগেটিভ মানে আর কি মানে তোমার নেগেটিভিটি তোমার জীবনকে বা তোমার পরিবারের জীবনকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যেতে পারে। যা তুমি ভাববে সেটাই তোমায় হবে। এই যে কেউ মানে বড় বড় ওজনদার সবাই একটা আসবে, ভাই সায়েন্স কোথায়, সায়েন্স তো ভাই অবজারভার এফেক্ট তুমি দেখে নিও। আর সব কিছু তুমি সায়েন্সের পিছনে ছুটলে, তুমি দেখো জীবন অনেক ছোটো, সব কিছু সব জায়গায় যদি সায়েন্স ঘোচাও না, জীবন কম পড়ে যাবে। লাইফে তুমি দেখো ব্যবহার করো, অ্যাস্ট্রোলজির পিছনে সায়েন্স কি জানি না কিছু সায়েন্স ভাই, সিম্পল ইউজ করো নিজের লাইফে, যদি কোনো বেটারমেন্ট হয় তো ভালো, নাহলে মানে এখান থেকে চালতা বানো। এই সায়েন্স প্রবলেমটাই তো আমাদের এটা, আমাদের এই মডার্ন এডুকেশন এত পরিমাণে লজিক্যাল মাইন্ড করে দিয়েছে যে আমাদের সাবকনসিয়াস মাইন্ড কোনোভাবে অ্যাক্টিভেট হতে পারছে না কোনোভাবে। তার জন্যই আমাদের এত পরিমাণে আমাদের রিলেশনশিপের প্রবলেম, আমাদের সব কিছুতে প্রবলেম, এই সাবকনসিয়াস মাইন্ডকে আমরা ট্রিগার করি না বলে। সব জায়গায় আমরা সব কিছু লজিক দিয়ে ভাবি।
তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি, তো এখানে আর কি কিন্তু বড়লোকদের ক্ষেত্রে নোটিস করবে, যেটা কথা আছে না, বড়লোক দিনের পর দিনের বড়লোক হয়ে যাচ্ছে। প্রবলেমটা কি, তারা তাদের এনভায়রনমেন্ট এত বেটার পায়, তাদের প্রারব্ধ এত ভালো থাকে, মানি ফ্লো তাদের কখনো কমে না। তো তারা যদি এত কিছু নাও বোঝে, গীতাও না বোঝে, অবজারভার এফেক্টও না বোঝে, তারা যদি কনসিয়াস মাইন্ড সম্বন্ধেও না বোঝে, কিন্তু নোটিস করবে তাদের একটা বাই ডিফল্ট নেচার, যে তারা আর কি তাদের চিন্তাই শুরু হয় আর কি, যে ভাই 1 crore 2 crore ইনকাম ইজিলি করে নেবো, ওতে আর কি আছে আর কি, প্রোডাক্ট বেছে নেবো, ইনকাম করে নেবো, এই যে একটা মেন্টালিটি, বা মানে এরকম যে একটা অ্যাবান্ডেন্সের একটা মানে মানে ভেতর থেকে যে একটা অ্যাসিউরিটি, তোরা লাইফে সব কিছু হ্যাপিনেস পাই বিকজ অফ কনসিয়াসনেস। তো আমি বলছি, তুমি লাইফে ভিখারি হোক, তুমি গরিব হও, দ্যাটস এ নট এ বিগ ইস্যু। প্রবলেম হচ্ছে তোমার মানে আমি এখনও বলছি, টাকা পয়সা ব্যাংকে এসআইপিতে বা যেখানে ইচ্ছা তুমি ইনভেস্ট করো কি না করো, ইনভেস্ট অন ইউর সাবকনসিয়াস মাইন্ড, ইনভেস্ট অন ইউর থটস মেক্স ইউর লাইফ ইন রিয়ালিটি, হোয়াট এভার ইউ থিঙ্কিং ইন ইউর মাইন্ড। তো এই জন্যে আমাদের লাইফে এত পরিমাণে প্রবলেম। তো আমি তো বলবো সবার আগে নিজের প্রেজেন্ট ঠিক করো। প্রেজেন্ট যদি ঠিক না হয়, লাইফে কোনো দিন ফিউচার ঠিক হবে না। প্রেজেন্ট মানে আর কি এরকম না যে প্রেজেন্টে ন্যাকামি করে ভাবছি আর কি, কী হচ্ছে সব ভালো হচ্ছে আই এম পজিটিভ, ব্যাপারটা না। যতক্ষণ তুমি মাইন্ডকে এইভাবে ট্রেন না করবে, এবার বলবে ট্রেন কি, আবার কেউ বলবে ভাই এত কিছু ট্রেন কী করে করবো, ভাই আমার যখন 10,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, এবার আমি প্রবলেমটা না, আমি হচ্ছে কী বলে লেজি টাইপের, ভিডিও করতে ইচ্ছা করে না মাঝে মাঝে যখন মানে খুব রিয়েল টপিক যেটা তোমাদের শুনলে কাজে লাগবে, তখন ভিডিও বানিয়ে দিই। তো যাই হোক, যখন 10,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, আমি আমার কী বলে আমি ওয়েবসাইট বানানো শিখছি আর কি। তো ওয়েবসাইটে আমি আমার কী বলে খুবই স্বল্প মানে পয়সাতে আর কি আমি লঞ্চ করবো, যেখানে তুমি তোমার মাইন্ডকে কন্ট্রোল করতে পারবে, যেখানে সব সারা দুনিয়া তোমাকে বলছে বা এসআইপি করো, গোষ্ঠীপিণ্ডি করো, মেয়েদের থেকে দূরে থাকো, এই করো, আমি তোমার শেখাবো কী করে আর কি মাইন্ডকে কন্ট্রোল করে তুমি তোমার জীবনে যা তোমার চা পাও না, তুমি সব কিছু পেতে পারো, শুধু নিজের মাইন্ডটাকে ঠিক করে। তো যাই হোক, তো যেটা আমি বলতে চাইছি, তো নিজের থটস নিয়ে খুব সাবধানে থেকো। মানে কি বলে, যেটা আর কি অর্জুন মহাভারতের যুদ্ধে বুঝেছে, শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিয়েছে। তো এই থটসই হচ্ছে তোমার ভগবান বলতে পারো, ভগবান বাইরে কোথাও নেই। এই থটস যদি থার্ড ক্লাস টাইপের হয়, তোমাকে এই পৃথিবীতেই নরক যন্ত্রণা দিয়ে দেবে। এবার আমি জানি না নরক যন্ত্রণা ভাই তেলে পোড়াবে কিনা বা জাহান্নুমে কী হবে, আই ডোন্ট নো, বাট আমি এইটুকু বুঝি ভাই, তোমার যদি মানে কী বলে থটস ঠিকঠাক না হয়, কনসিয়াসনেস ঠিক না হয়, তুমি এইখানেই নরক ফিল করবে। আর তুমি যদি ভিখারিও হও মানে আউটার ওয়ার্ল্ডে, কিন্তু তোমার এইখানে যদি তোমার শান্তি থাকে, এইখানে তুমি যদি ভাবো মানে কি মানে ইউ আর এ কারোরপতি বা তোমার হাজব্যান্ড বা তোমার ওয়াইফ তোমাকে প্রচুর ভালোবাসে, বাস্তব জীবনে তোমার আস্তে আস্তে মানে শিফট হতে থাকবে তোমার রিয়ালিটিস ওই দিকে। তো ওই জন্য বলছি, এইসব নিয়ে খুব সাবধানে থাকো, নিজের প্রেজেন্ট ঠিক করো। প্রেজেন্ট মানে নিজের ব্রেনের ভেতরে কান দুটোর মাঝখানে যেটা আছে এটা ঠিক করো, সব কিছু আস্তে আস্তে ঠিক হতে চলে থাকবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড।